গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, উঠে আবার ঘুমিয়ে পড়েছি। আবার যা গরমে তো ঘুম আসছে না, ঘুমোতে হচ্ছে। আর কাজকর্ম তো করতেই হচ্ছে, করছি। কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করব। চলো দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর তোমরা টুক করে দেখে দেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো, কী করি না করি সমস্তটা তোমাদের সঙ্গে যতটা পারি শেয়ার করবো। হ্যালো গাইজ, দেখো চলে এলাম রান্নার এদিকে। আর রান্নার আজকে কি রান্না হচ্ছে, এঁচোড়ের তরকারি আর টক ডাল। এখানে আলু, এঁচোড়, টমেটো, কাঁচা আম, পেঁয়াজ কুচি সমস্তটা ভালো করে ধুয়ে একদম সাজিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ কেটে। আর এইদিকে দেখো মশলাটা বেটে নিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা আর জিরে একসাথে বেটে নিয়েছি। আর গুঁড়ো হলুদের গুঁড়ো মিশিয়ে দিয়েছি দেখো। আর এদিকে দেখো মুসুরির ডালটা ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি, রেখেছি। এখনও গ্যাস অন করিনি, তবে করব। চলো করে নিই এবার। দেখো এদিকে এঁচোড়গুলো সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে ডালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ, আলু, টমেটো একসাথে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিইনি। তেজপাতাটা আমার খুব একটা পছন্দ লাগে না, সেই জন্য দিইনি। যাই হোক, আর এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা ভালো করে কষাতে হবে, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ ভালো করে এটাকে কষিয়ে নিই। আর টমেটোগুলো একটু গুতিয়ে দিই যাতে গলে যায় আর মশলাটা বেশ গ্রেভিটা ভালো হয়। তাই টমেটোগুলো যাতে মিশে নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেলটাও ছেড়ে এসছে। আর এর মধ্যে আমি এখন দেখো তেলটা কতটা ছেড়ে এসছে। এর মধ্যে এখন আমি সেদ্ধ এঁচোড়গুলো দিয়ে দেবো। চলো সেদ্ধ এঁচোড়গুলো এবার এর মধ্যে দিয়ে অনেকটা তেলটা আমার ছেড়ে এসছে, দেখতেই পাচ্ছ। আর এঁচোড়গুলো দিয়ে ভালো করে ওটাকে কষাতে হবে। কষিয়ে এমনিতেই কষানো রয়েছে, কেননা ভালো করে মশলাটা কষিয়ে রেখেছি। আর এঁচোড়টা দিয়ে এঁচোড়ের মধ্যে যাতে ভালো করে মশলাগুলো ঢোকে, সেই জন্য ওর মধ্যে সব একসাথে মশলা দেওয়া আছে, নুন হলুদ সমস্তটা দেওয়া আছে। আর দরকার পরিমাণ লাগলে তাহলে নুন দেবো পরে, এখন দেবো না, নাহলে জলটা আবার ছেড়ে দেবে। সেই জন্য ভালো করে এঁচোড়টাকে মশলাটা গায়ে ভালো করে মাখিয়ে দিই, দেখতেই পাচ্ছ। নেড়ে চেড়ে করে নিই। এটা করা হয়ে গেলে আমি খেতে বসে পড়বো, কেননা আজকে আমি একা তাই নিশ্চিন্তে ধীরে স্থিরে কাজ করছি। চলো। হ্যালো গাইস, দেখো এখানে টক ডাল নিয়ে নিয়েছি আর এঁচোড়ের তরকারি। এটাই আজকে আমার দুপুরের লাঞ্চ। আর আজকে আমি একাই লাঞ্চ করছি। চলো করে নিই, পরে আসছি। হ্যালো গাইস, দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর আজকে আমি একাই খেয়েছি, কেননা আমার কর্তামশাই ছিল না, ও খেলতে গেছে বাচ্চাদের নিয়ে। চলো তাড়াতাড়ি করে নিই, করে টোরে তারপরে কাজকর্ম সেরে। হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। আর খেয়ে দিয়ে উঠে কিছু কাজ করছিলাম। বলেছিলাম যে ঠাকুরের বাসনগুলো, সিলভারের বাসনগুলো তো তোলা হয়ে গেছে। পেতলের কিছু বাসনগুলো ছিল, সেগুলো মেজে রেখেছিলাম, কিন্তু তেঁতুল ছিল না তখন, তাই তেঁতুল বা লেবু কিছু ছিল না, সেই জন্য মানে ওইভাবে মেজে রাখতে পারিনি, নাহলে দাগ হয়ে যাবে। পেতল কাঁসার বাসন তেঁতুল বা লেবু দিয়ে না মাজলে বেশ চকচক করে না। এমনি আমি ওই তেল কাষ্ট হয়ে থাকবে, দাগ হয়ে যাবে বলে আমি মেজে রেখেছিলাম। আবার সেগুলো মাজলাম এখন বসে বসে। আর পুরো ভিজে গেছি, দেখো এরকম পুরো ভিজে গেছি। এই এসে বসলাম ফ্যানটা চালিয়ে, আর দরদর করে ঘামছে, পুরো মুখ চোখ সাদা হয়ে গেছে মুছতে। আর এখনও কিছু খাইনি। আজকে ঠাকুরের প্রসাদে ছিল আঙুর, খাইনি। এসব এসে বসলাম, খাবো। চলো একটু খেয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যালো গাইস, দেখো সন্ধ্যাবেলার টিফিনে আজকে কি আছে বলো তো? এটা কি? চাউমিন। চলো খেয়ে নিই ঝাল ঝাল চাউমিন।
হ্যালো গাইস, আজকের টিফিনে আছে চাউমিন। ভালো বানিয়েছে পাইছি, ঝাল ঝাল। তো খেয়ে নি, পরে আসলে ঠান্ডা হয়ে গেছে। হ্যালো গাইস, দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি, প্রচণ্ড গরম। আর এই গরমে আজকে সন্ধেবেলা টিফিন করেছিলাম জমজমাট হাগুরের মতন চাউমিন খেয়েছি খপ খপ করে। অনেক দিন বাদে চাউমিন খেলাম, অনেক দিন, 1 বছরের কাছাকাছি। হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে বেসিনে ধুয়ে নিলাম, তারপর বেসিন টেসিন পরিষ্কার করে একটু জায়গা মুছে গ্যাস মুছে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর দেখো দেখো কাছ থেকে দেখো, দরদর করে ঘামছি। দেখো সবচেয়ে বেশি গরম মনে হয় আজকেই পড়েছে। এত গরম, গরমে 1 মিনিটও ফ্যান বন্ধ করা যাচ্ছে না। খেয়ে দিয়ে উঠে আর কোনো কাজ করতেও ভালো লাগছে না, বসে পড়েছি। অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে কথা বলছি। এখনো কত কাজ বাকি আছে। দাঁত ব্রাশ করবো, বিছানা ঝাড়বো, তারপর আমার কাজ বাকি আছে। জানি না কখন কি করব। আর মোটের উপর আজকে দিনটা ভালোই কাটলো। আর আজকে কী রান্না করেছি, কি খেলাম, সেটা তোমাদের, রাত্রিরে কি খেলাম, দিনে কি খেলাম, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে ভালোই রান্না হয়েছে। অনেক দিন বাদে টক ডাল খেয়েছি। টক ডাল অনেক দিন মানে টমেটো দিয়ে ডাল খেয়েছি, আম ডাল। তাহলে আম ডালটা আজকে প্রথম খেলাম এবছর। ভালোই লাগলো খেতে, টক ডালটাই ভালো লাগলো। আর এঁচোড়ের তরকারি করেছিলাম, ওটাও ভালো হয়েছে। তবে মশলাপাতি আর ভালো লাগে না বললাম। এঁচোড়ের তরকারিটাও সুন্দর হয়েছে, কিন্তু টক ডালটা দিয়েই মনে হচ্ছে ভাত খেয়ে নিই, এত সুন্দর হয়েছে। যাই হোক, চলো আর ব্লগটা বেশি বড় করব না। আর তোমরাও বোর হবা। সারাদিন এইভাবে কাটলো। আর ঠাকুরের বাসনগুলো সমস্তগুলো বসে বসে মেজেছি। আর তারপরে স্নান টান করে এসে সন্ধেবেলা বসে বসে মেজেছি। সন্ধেবেলা আগে থেকেই মানে খেয়ে দিয়ে উঠে হাত মুখ ধুয়ে তারপরে নাইটি ছেড়ে ওগুলো মেজেছি। মেজে তারপরে আবার গিয়ে পুরো নাইটি ভিজে গেছে। আবার গিয়ে দেখতেই পাচ্ছ, আবার গিয়ে ওই নাইটি ধুয়ে এই নাইটি পরেছি। 3-4টে নাইটি চেঞ্জ করা হয়ে গেল। আজকে যে এত গরম, বীভৎস গরম আজকে। মানে এই যে গরম যবে থেকে পড়েছে, বেশি দিন হয়নি গরম পড়েছে যদিও, এই যবে থেকে গরম পড়েছে তার সব থেকে আজকে মনে হচ্ছে বেশি গরম। আমার বেশি গরম লাগছে আজকের দিনটা। চলো আজ ব্লগটা বড় করবো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।